আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একদম ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি। তো এর জন্য প্রথমে আমি একটা বেগুনকে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নেব। যে আমি এখান থেকে কেটে নেব। বেগুনটা একটু বাঁকা, তা আমি একটু মোটা মোটা করেই কাটবো, কারণ বেগুনিটা আমাদের ঘরে সবাই একটু মোটা মোটাই পছন্দ করে। এই জন্য আমি যেরকম মোটা করে কেটে নিব। আপনাদের যেরকম পছন্দ ওভাবে কেটে নেবেন। এভাবে করে আমি সবগুলো বেগুনকে কেটে নেব। আর এই যে দুই পাশের এগুলোকে একটু চামড়াটা ছিলে নেব। এই তো হয়ে গেছে আমার বেগুন কাটা। এখন এই বেগুনগুলোকে আমি এই যে এভাবে করে কেটেছি আমি, এখন এই বেগুনগুলোকে আমি লবণের পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এর জন্য একটা বোলের মধ্যে পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি বেসনটাকে গুলিয়ে নেব। এর জন্য আমি একটা মগের হাফ মগ বেসন নিয়েছি। আর এর মধ্যে 3 চামচ চালের গুঁড়া দিব, একদম ভরে ভরে 3 চামচ। এখন এগুলো একটা বোলের মধ্যে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে লবণ দেব স্বাদ মতো, আর হাফ চামচ দেব লাল মরিচের গুঁড়া। এখন আমি শুকনো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি তেমন বেশি মশলা দিব না, কারণ বেগুনিতে অত বেশি মশলা ভালো লাগে না। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিব। এখানে হাফ চামচ আদা, হাফ চামচ রসুন। এটা দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালো মতো গুলিয়ে নিব। অল্প অল্প করে পানি দেব, একবারে দিব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এটা আমি এভাবে একটু সময় নিয়ে ফেটাতে থাকবো। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এদিকে বেগুনটাকে আমি পানি থেকে উঠিয়ে নিব। এরপরে একটা কিচেন টিস্যুর সাহায্যে ভালোভাবে পানিগুলোকে মুছে নিব। এখন চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটা কড়ার মধ্যে তেল গরম করে রেখেছি। এখন আমি এই যে ব্যাটারের মধ্যে বেগুনকে চুবিয়ে চুবিয়ে তারপরে তেলের মধ্যে একে একে ভেজে নিব। যেভাবে করে নিব, আর এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলাটা একদম মিডিয়ামে রাখতে হবে। এখন উপর থেকে এভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিব। সাথে সাথে আবার উল্টে দিতে হবে। এভাবে করে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে। এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। আপনারা একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে পারবেন, আমি ভিডিওর সুবিধার্থে একটা একটা ভাজছি। আরও একটি দেখিয়ে দিচ্ছি আমি। এই যেভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে এক্সট্রা বেসনটাকে ঝরিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বেগুনিটা দেওয়ার সাথে সাথে উপর থেকে তেল দিতে হবে। এই যে এখানে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, এই জন্য এটা আগেই কালার চলে আসছে। কোনো অসুবিধা নেই, আমি চুলাটাকে কমিয়ে এখন এটাকে লাল লাল করে ভেজে নিব। সেমভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিব। এটা আমার বেগুনি ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।